আমাদের এই কলকাতা এবং হাওড়া যেন এখন ব্যারিকেড নগরীতে পরিণত হয়েছে। চলুন এবার আস্তে আস্তে হাওড়ায় প্রবেশ করি, সাঁতরাগাছির দিকে নজর রাখি। সুপ্রিয় গুহ প্রতিনিধি রয়েছেন সেখানে। সুপ্রিয়, কিছুক্ষণ আগেও তুমি ছবি দেখাচ্ছিলে, সাঁতরাগাছিতে নিরাপত্তার এরকমই আটো সাটো ঘেরাটোপ রয়েছে। ছবি এখন কি বদলালো, আরো বাড়লো? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রুমেলা, সময় যত এগোচ্ছে ততই কিন্তু পুলিশি ডিপ্লয়মেন্ট, পুলিশের উপস্থিতি সেটা কিন্তু ক্রমেই বাড়ছে। কারণ ঘড়ির কাঁটায় বেলা 12টা বেজে কিছুটা সময় ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে রয়েছে এবং নির্ধারিত যে কর্মসূচি তার জন্য সময় কিন্তু দুপুর 1:30 থেকে 2টো এই সময়ের মধ্যেই মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যেই কিন্তু এই সাঁতরাগাছি যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি বা যেখানে সামনেই দেখতে পাচ্ছ পুলিশের তরফ থেকে লোহার গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে আন্দোলনকারী বা এই কর্মসূচিতে যারা অংশ নেওয়ার জন্য আসবেন তাদেরকে প্রতিহত করার জন্য। তার সামনেই কিন্তু ছাত্র সমাজের যারা প্রতিনিধি, যারা এই কর্মসূচিতে অংশ নেবেন তারা জমায়েত করতে শুরু করেছেন। তারা স্লোগান শাউটিং করছেন, উই ওয়ান্ট জাস্টিস থেকে শুরু করে দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এ ধরনের বিভিন্ন স্লোগান শাউটিং আমরা শুনতে পাচ্ছি। আর তুমি ব্যারিকেডের ছবিটা এর আগেও আমি দেখিয়েছিলাম, আবারও দেখানোর চেষ্টা করছি। সকাল 10:15 পর থেকে কিন্তু সম্পূর্ণরূপে যান চলাচল এই যে সাঁতরাগাছি থেকে একদিকে নবান্নের অভিমুখে সাঁতরাগাছি ব্রিজ হয়ে অন্যদিকে কোনাই স্টেশনে যাওয়ার যে রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই ব্যারিকেডকে এতটাই মজবুত করে তৈরি করা হয়েছে যাতে এই ব্যারিকেড টপকে যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা সামনের দিকে এগোতে না পারেন তার জন্য। সুপ্রিয় দেখো, এই আজ প্রথম নবান্ন অভিযান হচ্ছে এমন তো নয়। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে নবান্ন অভিযান হয়েছে, চাকরি প্রার্থীদের তরফ থেকে নবান্ন অভিযান হয়েছে, কিন্তু সেই নবান্ন অভিযানগুলোয় নিরাপত্তার বলয় ছিল না যে তা নয়। কিন্তু যা ছবি আমরা আজ দেখছি এই মিশন মঙ্গলে, সেই ছবি কি তুমি দেখেছো এর আগে? সাঁতরাগাছিতে বরাবর নিরাপত্তার বলয় থাকে, কিন্তু এটা মনে হচ্ছে না একটা পরিবর্তিত পরিস্থিতি? তার কারণ দেখো, কোথাও গিয়ে যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, গতকাল আমরা নবান্নেও দেখেছিলাম পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে তারা সাংবাদিক সম্মেলন করেছেন এবং তারা যে একটা বড়সড় অশান্তির আশঙ্কা করছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর সেই কারণেই কিন্তু পুলিশের এই যে বজ্র অটুনি, সেটা কলেজ স্কোয়ার হোক, হাওড়া ব্রিজ হোক বা এই সাঁতরাগাছির মতন জায়গা, সেই জায়গাগুলোতে তা কিন্তু বিশেষভাবে নজর কাড়া, তা বলার অপেক্ষা রাখে না। কারণ এর আগে আমরা বিভিন্ন সময় যখন নবান্ন অভিযান কর্মসূচি দেখি সেখানে দেখেছিলাম অ্যালুমিনিয়ামের যে সমস্ত গার্ডরেল হয়, লোহার গার্ডরেল হয়, সেগুলোকে দড়ি দিয়ে বেঁধে তারপরে ব্যারিকেড তৈরি করা হয়। কিন্তু এবারে এতটাই পাকাপোক্ত করে তৈরি করা হয়েছে, একদিকে যেমন তোমাকে বললাম যে একেবারে পিচের রাস্তা খুঁড়ে সেখানে রেলের পাথ দিয়ে ঢালাই করে এই গার্ডরেলের সঙ্গে ঝালাই করে একেবারে মজবুত করে তৈরি করা হয়েছে, তো যাতে কোনোভাবে ওপারে যারা থাকবেন গার্ডরেলের, যারা আন্দোলনকারী রয়েছেন তারা যাতে ধাক্কাধাক্কি করে এই গার্ডরেল টপকে এপারে আসতে না পারেন এবং যাতে সেগুলোকে এখানে কিন্তু বালির বস্তাও কিন্তু পরপর চাপিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই এই ব্যারিকেড যাতে একেবারে। সুপ্রিয়, সেই ছবি আমরা দেখছি। আমাদের অপর প্রতিনিধি সুজয় পাল এই মুহূর্তে রয়েছেন কাজীপাড়ায়। সুজয়, যেই ছবি সুপ্রিয় তুলে ধরলো, সায়ন্ত তুলে ধরলো, সেখানে দেখে মনে হচ্ছে মাছি গলারও কোনো সুযোগ নেই। তুমি কাজীপাড়ার ছবিটা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলে, যেখানে মাটি খুঁড়ে ইতিমধ্যেই সেই গার্ডরেল বসানো হচ্ছে। বেলা 12টা বেজে গিয়েছে, প্রতিবাদীরা আসতে শুরু করবেন। ছবিটা এই মুহূর্তে কি? রুমেলা, এখনো পর্যন্ত কাজীপাড়ায় কোনো জমায়েত নেই, কিন্তু ঘড়ির কাঁটায় যখন 12টা বাজলো সঙ্গে সঙ্গে কাজীপাড়ার ছবিটা সম্পূর্ণ বদলে গেল। কেন বদলে গেল? আমি রয়েছি কাজীপাড়ায়, ঠিক সেই রাস্তার মুখে যে রাস্তা নবান্নের অভিমুখে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ প্রথমেই একটি লোহার ব্যারিকেড এবং দূরে স্টিলের সেই একটা বড় ব্যারিকেড, প্রায় 6 ফুট উচ্চতার ব্যারিকেড বা গার্ডরেল ইতিমধ্যে দেওয়া রয়েছে। তার পেছনেও যথেষ্ট সংখ্যক পুলিশ রয়েছে, র্যাফ মোতায়েন রয়েছে। সংলগ্ন আরও একটি রাস্তা দেখানোর চেষ্টা করব, যে রাস্তার ছবিটা তোমাকে আগেও দেখিয়েছিলাম, যে রাস্তাটি মূলত নবান্নর যে অর্থাৎ দ্বিতীয় অগ্নিশিখ সেতু থেকে এই কাজীপাড়ার দিকে আসছে সেই রাস্তা। সেখানেও ব্যারিকেড ইতিমধ্যেই পড়ে গিয়েছে, গার্ডরেল পড়ে গিয়েছে এবং পেছনে জল কামান, সেই জল কামান রয়েছে। পাশেই আরও একটি রাস্তা, মোল্লাপাড়া রোড, সেই রাস্তার ছবি কিছুটা সময় আগে তোমাকে দেখাচ্ছিলাম। ইতিমধ্যে সেই রাস্তাটাও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ নবান্ন অভিমুখে যাওয়ার প্রত্যেকটি রাস্তা কাজীপাড়া থেকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। এই কাজীপাড়া মোড়ের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একজন ডিআইজি এবং একজন আইজি পদমর্যাদার অফিসার এবং সম্পূর্ণ কাজীপাড়া কিন্তু ঘিরে রাখা হয়েছে। একবার যদি ঘুরিয়ে এবং আরও একটি ছবি দেখাতে বলবো আমার সহকর্মী সুদেবকে, যে এই কাজীপাড়া সংলগ্ন একটি বহুতল বাড়ির ছাদেও দেখো পুলিশ মোতায়েন হয়েছে, অর্থাৎ বাড়ির ছাদ থেকেও পুলিশ নজর রাখছে যে কে বা কারা যাচ্ছে, কে বা কারা আসছে। প্রত্যেক মুহূর্তের
ভিডিও তারা সংগ্রহ করছে, অর্থাৎ ফুটেজ নিয়ে নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে যে বাইরের কেউ আসছে কিনা বা কোথাও কোনো অলিগলিতে জমায়েত হচ্ছে কিনা এই কাজীপাড়া সংলগ্ন। তার কারণ পুলিশ কোনো রকম সম্ভাবনা বা কোনো রকম কোনো ব্যবস্থা রাখতে এমন প্রস্তুত নয় যেখান থেকে এক চুল ফাঁকও তারা রাখতে চাইছেন না। সুজয়, তুমি যেই ছবি তুলে ধরছো শুধুমাত্র মাটিতে পুলিশি প্রহরা রয়েছে তা নয়, আমরা বাড়ির ছাদ থেকে দেখলাম, বহুতলের ছাদ থেকে দেখলাম, সেখান থেকেও নজরদারি চলছে। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং এই যে ছবিগুলো সায়ন্ত, সুজয়, সুপ্রিয় আমাদের সামনে তুলে ধরলো, সেটা কাদের প্রতিহত করার জন্য? যারা আন্দোলনকারী তাদের প্রতিহত করার জন্য। এবং পুলিশ তারা আশঙ্কা করছে যে কোথাও কেউ অশান্তি পাকানোর ছক করছে। সুমন যেখানে রয়েছে সেখানে কয়েকজন ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছেন। সুমন, তুমি যদি তাদের কাছে এই ছবিটা তুলে ধরো যে ইতিমধ্যেই কিন্তু নবান্নকে দুর্গ বানিয়ে ফেলা হয়েছে, তারা এগোবেন সেই বলটা বুকে রয়েছে তো? একেবারে রুমেলা, দেখো কলেজ স্কোয়ারে ইতিমধ্যেই কিন্তু প্রচুর মানুষ জমায়েত করতে শুরু করেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, এই স্লোগান তারা দিচ্ছেন। এবং তারা ইতিমধ্যেই কিন্তু জমায়েত করে নবান্নের দিকে অগ্রসর হবার পরিকল্পনা নিতে শুরু করেছেন। আমি কথা বলার চেষ্টা করব কয়েকজনের সাথে যারা উই ওয়ান্ট জাস্টিস ব্যাচ নিয়ে এসছেন, জাতীয় পতাকা হাতে নিয়ে এসছেন। ইতিমধ্যে নবান্নকে পুলিশি একেবারে ব্যবস্থা করে ঘিরে ফেলা হয়েছে, আপনারা নবান্নের দিকে এগোতে পারবেন? অবশ্যই এগোবো, যতদূর পারবো আপ্যারণ এগোবো। যতদূর পারবেন এগোবেন। পুলিশ তো চারদিকে ব্যারিকেড দিয়ে রেখেছে, যাবেন কি করে? সংঘর্ষ হবে? সংঘর্ষ হবে, আমরা তাও এগোবো, চেষ্টা করবো, অবশ্যই এগোবো। এবং নবান্ন থেকে মুখ্যমন্ত্রীকে টেনে নেওয়ার চেষ্টা করব। এই অসভ্য বর্ণনা আমি আর সহ্য করা যাবে না। দেখো, তোমাকে বলে রাখবো, এইভাবে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস যে ব্ল্যাক ব্যান্ড তারা হাতে নিয়েছেন এবং তারা জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নামছেন এবং তারা বলছেন মুখ্যমন্ত্রীকে তারা প্রশ্ন করবেন, সেজন্য কিন্তু তারা নবান্নর দিকে রওনা হবেন। আমি কলেজ স্কোয়ারের ছবিটা টুকু করে দেখাতে বলবো। যতটা সম্ভব মানুষ এখানে কিন্তু জমায়েত করা শুরু করেছেন। একটা থেকে এখানে মিছিল হবার কথা, এখনো কিন্তু ছাত্র সমাজের কোনো প্রতিনিধি এসে পৌঁছননি। তবে সাধারণ মানুষ বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু কলেজ স্কোয়ারে এসে জমায়েত করছেন এবং তারা দাবি করছেন তারা নবান্নের দিকে এগিয়ে যাবেন। রুমেলা, একেবারেই সুমন, আমাদের নজর থাক সেই ছবি আমরা কলেজ স্কোয়ার থেকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছিলাম। আমাদের প্রতিনিধিরা দিকে দিকে ছড়িয়ে রয়েছেন, প্রতি মুহূর্তে লেটেস্ট আপডেট তারা আপনাদের সামনে তুলে ধরবে।